দেখুন, পাখিটি কাদা, মাটি আর ঘাস দিয়ে কিভাবে বাসা বানাচ্ছে। আরও বিস্ময়কর ব্যাপার হলো বাসার ভেতর দুটি আলাদা ঘর রয়েছে। একটি হচ্ছে পুরুষ ও স্ত্রী পাখির ঘর, আর একটি ঘর তাদের ডিম ও বাচ্চাদের জন্য। এই পাখির নাম রুফুস হর্নেরো। বাসা বানানো শেষে যখন পাখিটি খাবারের সন্ধানে উড়ে গেল, তখন আরেকটি কালো পাখি এসে ঢুকে পড়ল বাসার ভেতর। কালো পাখিটি বেরিয়ে যাওয়ার পর যখন রুফুস হর্নের পাখি ফিরে এলো, তখন ঘটল এক অদ্ভুত ঘটনা। বাসার ভেতর থেকে একটি ডিম বাইরে ফেলে দিল রুফুস হর্নেও পাখি। কিন্তু এই অদ্ভুত কাজটি করার পেছনে রহস্যটা কি? রুফুস হর্নেও পাখি তাদের অসাধারণ ঘর নির্মাণ কৌশলের জন্যই বেশি পরিচিত। শীতের ঠান্ডা বাতাস কিংবা গ্রীষ্মের প্রখর তাপ, কোনো কিছুই এদের ঘর ভাঙতে পারে না। কেননা রুফুস হর্নেও তাদের ঘর বানাতে ব্যবহার করে মাটি ও কাদার মিশ্রণ, সেই সাথে যোগ করে ঘাস বা খড়, যা শুকিয়ে পাথরের মতো হয়ে যায়। হর্নেও পাখি বুদ্ধি ও পরিশ্রম দিয়ে এমন একটি গম্বুজের মতো বাসা তৈরি করে, যা দেখলে মনে হয় যেন মানুষের হাতে নির্মিত কোনো ছোট্ট কাঠামো। কিন্তু রুফুস হর্নেও যখন ঘর বানায়, তখন আরেক দুরন্তর পাখি দূর থেকে তার বাসার দিকে তাকিয়ে থাকে। সেই পাখিটি হচ্ছে কাউবার্ড। এরা বরাবরই নিজেদের ডিম ফোটানোর দায়িত্ব এড়িয়ে চলে, অর্থাৎ বাচ্চা বড় করার কাজটি এরা করতে চায় না। কিন্তু ডিম তো ফোটাতে হবে, বাচ্চাও বড় করতে হবে। কাউবার্ড নিজে যদি না করে, তাহলে এই কাজটি করে দেবে কে? এর সমাধান হিসেবে কাউবার্ড অন্য পাখির বাসায় ডিম পাড়ার কুবুদ্ধি এঁটে নেয়। রুফুস হর্নেওর মতো পাখিদের বাসায় কাউবার্ড চুপিসারে ডিম পেড়ে চলে আসে, যেন রুফুস হর্নেও সেই ডিম নিজের সন্তান ভেবে ফোটাতে শুরু করে। প্রথম দিকে তো হর্নেও পাখি বুঝতেই পারে না যে সে ডিমগুলো তা দিয়ে ফোটাচ্ছে, সেগুলোর মধ্যে কাউবার্ড নামের অন্য এক পাখির ডিমও লুকিয়ে রয়েছে। সরল মনে রুফুস হর্নেও ডিমগুলো তা দিয়ে থাকে, আর কাউবার্ড ডিম ফুটে বাচ্চা বেরিয়ে শিকারী মনোভাব নিয়ে বেড়ে ওঠে। কাউবার্ডের বাচ্চা নিজেদের খাবারের জন্য রুফুস হর্নেও পাখির বাচ্চাদের সঙ্গে রীতিমতো প্রতিযোগিতা শুরু করে। এমনকি অনেক সময় হর্নেও বাচ্চাদেরও খাবার কেড়ে নেয় এরা। কখনো কখনো বাচ্চা কাউবার্ড ছোট রুফুস হর্নেও পাখিদের বাসা থেকে বের করেও দেয়, যেন সেই একমাত্র ওখানে থাকতে পারে। তবে ভাগ্য সবসময় কাউবার্ডের সহায় হয় না। প্রায় সময় রুফুস হর্নেও নিজেই কাউবার্ডের ডিম চিনে ফেলতে পারে। আর যদি একবার কাউবার্ডের ডিম চিনে, তাহলে সেই ডিম বাসা থেকে নিচে ফেলে দেয় রুফুস হর্নেও পাখি। আবারও কাউবার্ড এসে ডিম পাড়তে পারে, এই ভয়ে প্রায় সময় হর্নেও পাখি পুরো বাসাটি ছেড়েই চলে যায়, অন্য কোথাও নতুন ঘর তৈরি করে, যেন কাউবার্ডের কালো ছায়া থেকে মুক্তি পাওয়া যায়। তবে এখানে শেষ নয়। কাউবার্ড পাখিরা কেবল পরজীবী মনোভাবই দেখায় না, বরং এরা আক্রমণও করে বসে। যদি কাউবার্ডে দেখে তাদের ডিম বাসা থেকে ফেলে দেওয়া হয়েছে, তাহলে অনেক সময় এরা হর্নেও পাখির বাসায় হামলা করে তাদের ডিম ভেঙে দেয়। তেমন হলে নিজের বাসা ছেড়ে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না রুফুস হর্নেও পাখিদের।